একজন আলেম তার বক্তব্যের মধ্যে বক্তব্য রাখছে যে যারা তাবিজ ব্যবহার করছে তাদের কি বলবেন? মুর্শিদাবাদে যাচ্ছি একটা জলসায়, তো তৎকালীন সময় আজ থেকে প্রায় 7-8 বছর আগে ট্রেনে যেতাম। ট্রেনে যাচ্ছি, এক মুরব্বী চাচা, সে আমাকে দেখে বলতেছে, আপনি না অমুক, আপনার কথা মাঝে মধ্যে একটু ইউটিউবে দেখি আর কি, ওয়াজটা শুনি, তো আপনি অমুক মলি সাহেব? আমি বলি হ্যাঁ বাবা। তা বলতে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো শুনতে ভালো লাগে, খুব শুনতে ভালোবাসি। তা আমি মুরব্বীর হাতের দিকে দেখলাম একটা মাদলি পরা আছে। কি পরা আছে? মাদলি পরা আছে, এবং গলায় ভালো করে দেখলাম সেই চারকোনা টাইপের কি বলে যে একটা তাবিজ, সে আলাদা তাবিজ, মানে চারকোনা টাইপের, আর লাল সুতোতে বাঁধা আছে গলায়। তাই চাচা, এ পেয়েছো কোথায়? বলতে বাবা বলো না, ছেলে আমার আজমিরে নিয়ে গিয়েছিল, আজমির থেকে আমার এক বাবা দিয়েছে। কে দিয়েছে? বাবা দিয়েছে। তো আমি বললাম, এইগুলো তো আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে, তাবিজ কবজ শরীরে বাঁধা নিষেধ, এগুলো শিরক করা যাবে না। তা বলছে বাবা বলবো কি, এ তো আর আমি করিনি, আর আমার ছেলেও করে দেয়নি, তোমাদের মতো মলি সাহেব, তোমাদের মতো হাজি সাহেব মাথায় টুপি বড় জামা গায়ে দিয়ে আছে, সেই লোক দিয়েছে, এজন্য আমি নিয়েছি। তা আমি বলি চাচা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি করেন? বলতে চাষবাস করি, যেহেতু আমার 2-3 বিঘে জমি আছে, চাষ করি। তাই বলি ধান চাষ করেন? তো বলে হ্যাঁ ধান চাষ করি। আমি বলি চাচাটা কথা জিজ্ঞাসা করি, আপনি বুদ্ধিমান লোক, আপনি যদি উত্তর দেন স্পষ্ট, তাহলে আমার বুঝে আসবে। তো আপনি যখন ধান চাষ করেন, ধান কাটা ছেঁড়ার পরে বাড়িতে যখন আনার পরে ওইভাবে গোলায় ভরে দেন, না একটু পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে গোলায় দেন? বলতেছে বাবা, পরিষ্কার ঝরিষ্কার করে লোক নিয়ে তারপরে গোলায় দেই। কিভাবে পরিষ্কার করেন? না কুলোয় দিয়ে আর হাওয়ায় ধরলে পরে ওই ধানের মতো এক ধরনের একেবারে পাতলা ফিনফিনে ধানের মতো একটা, তার নাম হলো চিটে, এই চিটেগুলো উড়ে পাড়িয়ে যায়, ধানগুলো রয়ে যায়। তো আমি সেই কি হচ্ছে ওখানে, কি হচ্ছে? আচ্ছা আমার দিকে তাকান, আমার কথাকে শুনতেছেন? ধানের মতো দেখতে একই, কিন্তু ভিতরে মাল নেই, হাওয়ায় দিলে পরে সেইগুলো উড়ে চলে যায়, ধানগুলো রয়ে যায়। ধানগুলো নিয়ে তারপরে গোলায় ভরে দিই। আমি বলি বাহ, খুব দারুণ কথা বলেছেন। আমি বলি চাচা, যে ধানগুলো ভরে দেন, ধানের মতো যে চিটেটা বলছেন, ও দেখতে কোয়ালিটি একই না? বলছে হ্যাঁ বাবা, একদম সেম, দ্বিতীয় কোনো নাই, এর পেট মোটা, এর পেটে কিছু নাই, পেট চ্যাপটা। তাই আমি বলি চাচা, আপনি বলছিলেন না যে আমার মতো বড় জামা গায়ে দেওয়া, মাথায় টুপি দেওয়া, এরকম হুজুর এই দোয়া দিয়েছে, দোয়া আর তাবিজ মেঁধে দিয়েছে। তো আমি বলছি চাচা, এই যে ধানের মতো দ্বিতীয় জিনিসটা যে উড়ে পালিয়েছে না, ওর পেটে কিছু নাই, তা ওই যে মাল দিয়েছে ওই মলি সাহেব, ওই পীর সাহেব, ওই দরবেশ সাহেব, ওই মালের পেটে আল্লাহর কোন কোরআনের জ্ঞান নাই, তাই আপনাকে ভুয়া তাড়ি দিয়ে এই তাবিজ দিয়েছে। এটা শরিয়াতে কোনো বৈধ নয়, এটা হলো শিরক, এটা শরিয়াতে কোনো জায়েজ নয়, এটা হলো নাজায়েজ। এই জন্য চাচা আমি আপনাকে বলতেছি, আসলে ওর কাছে মাল নেই। চাচা বলতেছে সত্য হচ্ছে কাফের। কাফের মানে তাদের ঈমান নেই। তো একটা ইউটিউবের মাধ্যমে একজন বক্তা এবং বাংলাদেশের বেশ কিছু বক্তা এবং বেশ কিছু আলেমের বক্তব্যের মধ্যে এটা আমরা লক্ষ্য করি যে তারা বলছেন যে তাবিজ ব্যবহার করা শিরক, এটা মানে ঠিক নয়, এটা জায়েজ নয়। তো তাবিজ ব্যবহার করা এটা শিরক নয়, এটা জায়েজ। তাবিজ আল্লাহর পাক কালাম কোরআন শরীফ দিয়ে ঝাড়ফুঁক করা হয়। জিন্নিয়াতের রোগীগুলো সেখানে তদবিরের মাধ্যম দিয়ে, তাবিজের মাধ্যম দিয়ে তাদেরকে সরিয়ে দেয়া হয়, তারা সরে যায়। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো হেকিম, কবিরাজ, বদ্যি, মৌলভী, মানে কোনো বদ্যি, ওঝার দ্বারা এটা সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহর পাক কালামের দ্বারাই তাদেরকে দূর করা যায়, তাদেরকে সেই সমস্যার হাত থেকে মানুষ আল্লাহর রহমতে মুক্তি পায়। এবং আরো বলছে যারা তাবিজ ব্যবহার করছে তাদের মানে চিটে, তারা চিটে। হ্যাঁ, এবং আরো
আমরা ইউটিউবের মাধ্যমে লক্ষ্য করলাম একজন আলেম এবং একজন বক্তা তিনি বলছেন যে তিনি গাড়ির মধ্যে একজন ব্যক্তির গলায় তাবিজ দেখে তো তানাকে বলেছিলেন এটা শিরক, এটা ঠিক নয়, এটা আপনি ব্যবহার করবেন না। কেননা তিনি বললেন যে আপনাদের মতন তো আলেম সেই আজমির শরীফে গিয়েছিলাম, একজন বাবা এই তাবিজটা দিয়েছে। তা উনি সেই বাবাকে আজমির শরীফে সেই খাদেম সাহেবকে উনি কটাক্ষ করছেন, মানে বিদ্রুপ করেছিলেন। তো যারা আল্লাহর কালামের উপরে বিদ্রুপ করে, যে সমস্ত আলেম, যে সমস্ত বক্তা, যে সমস্ত ওয়াইজিন, যে সমস্ত মুফতি, যে সমস্ত মাওলানা সাহেবরা, তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান চলে যাবে, তাদের পিছনে নামাজ হবে না, তাদের ওয়াজ শোনা যাবে না, তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের সঙ্গে সালাম কালাম পর্যন্ত করা যাবে না। তাবিজ কখনো কোনোদিন শিরক হয় না। শিরক মানে যারা আল্লাহর সঙ্গে শরীক করে। পৃথিবীতে যত গাছ আল্লাহ পাঠিয়েছে, সমস্ত গাছ একটা বেগার রোগের শেফা স্বরূপ করে পাঠিয়েছেন। নবী লোকমান হাকিম হুজুর উনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আল্লাহ গাছের জবান খুলিয়ে দিতেন। গাছ সালাম দিয়ে হুজুরকে বলতেন, হুজুর আল্লাহ আমাকে এই রোগের শেফার জন্য দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। উনি সেইভাবে পৃথিবীর মানুষকে দিতেন। তাহলে উনি কি লোকমান হাকিম সাহেব পৃথিবীর একজন বিখ্যাত একজন জ্ঞানী পণ্ডিত মানুষ, আল্লাহ তাকে করেছিলেন, তিনি কি শিরক করেছিলেন? তিনি কি কাফের ছিলেন? আজকের পৃথিবীর সমস্ত নবী আলাইহিস সালামের মধ্যে বহু নবী আলাইহিস সালাম, সুফিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহরা, তারা এইভাবে ঝাড়ফুঁক করে তাবিজ তদবিরের মাধ্যম দিয়ে পৃথিবীর বহু মানুষের বড় বড় সমস্যার হাত থেকে, যেগুলো ডাক্তার, হসপিটাল, নার্সিং হোম বিভিন্ন জায়গা থেকে ফেরত দিয়েছে, যেখানে সুস্থ হয়নি, তারা এখানে এসে আল্লাহ তাদের দাওয়াতে দোয়াতে এই ঘুটিয়ারি শরীফে গাজী সাহেব হুজুর পীর রহমতুল্লাহ এরকম তার সারা পৃথিবীতে যত আছে সবার এইরকম হুজুরদের কাছে গিয়ে তাবিজের, আল্লাহর কালাম পাকের ঝাড়ফুঁক এবং তাবিজের ওসিলায় বহু মারাত্মক মারাত্মক রোগ থেকে আল্লাহ তাদের শেফা দিয়েছে। এটা কোনোদিন শিরক নয়। আর যারা শিরক বলছে এরা মূর্খ, এরা জাহেল, এরা আলেম নয়, আলেম নামের কলঙ্ক, এরা হচ্ছে সমাজের কলঙ্ক। এদের থেকে আপনারা সাবধান থাকবেন। যে বক্তা বলছে সেই বক্তার স্ত্রী স্বয়ং নিজেই এই তাবিজ ব্যবহার করছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আপনি যে বলছেন যে বক্তা বলছে যে আমাদের সন্দেশখালী নলকোড়াতে একজন বক্তা তিনি বলেছেন, তো আপনি যে কথাটা বলছেন যে আপনি নিজে দেখেছেন তার স্ত্রীর গলায় তাবিজ, তার বাচ্চার গলায় তাবিজ, তো আপনার কথার উপরে ভিত্তি করে বলছি, তাহলে তিনি যে বলছে তাবিজ ব্যবহার করা শিরক, তাহলে তিনি তো নিজেই শিরক করছেন, আবার অপরকে কেমন করে বলতে পারে? তিনি তার নিজের তো ঈমান নেই, তাহলে অপরকে কি করে সে উপদেশ দিতে পারে? এই সমস্ত বক্তা ওয়াইজিনদের থেকে আমি দেশবাসীকে সাবধান থাকতে আমি অনুরোধ করছি।